নমস্কার প্রিয় দর্শক, নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন লোকসভা কেন্দ্রের ভোটের গতিবিধি নিয়ে আলোচনা চলছে, কিন্তু আমরা লক্ষ্য করছি বারাসাত লোকসভা কেন্দ্র নিয়ে খুব একটা আলোচনায় উঠে আসছে না, কিন্তু সেইভাবে আলোচনা পাচ্ছে না বারাসাত লোকসভা কেন্দ্র। সেই কারণেই এই মুহূর্তে বারাসাত কেন্দ্রে কি অবস্থায় দাঁড়িয়ে, ওখানে 3 জন প্রার্থী আছেন। বারাসাত কেন্দ্রের মূলত 3 জন প্রার্থী, তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদার, বিজেপির আছে স্বপন মজুমদার এবং বাম কংগ্রেস জোটের প্রার্থী যিনি আছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তার সম্পর্কে মানুষের কি ধারণা, এবং বাম প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়, তার সম্পর্কেই বা সাধারণ মানুষ এবং বিশিষ্ট কিছু মানুষের কি ধারণা, সেই সব বিষয় আপনাদের সামনে তুলে ধরার প্রক্রিয়া আমি শুরু করেছি। তার মধ্যে আজকে আমি হাজির হয়েছিলাম বারাসাতের এক ট্রেড ইউনিয়নিস্ট, যিনি সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, তিনি মূলত ট্রেড ইউনিয়ন করেন। এরকম একজনের সঙ্গে যুক্ত হয়েছিলাম, আমরা মিলিত হতে পেরেছিলাম। তার মুখ থেকে কিছুটা আমি জানার চেষ্টা করেছিলাম বারাসাত লোকসভা কেন্দ্রের বর্তমান কি পরিস্থিতি, সেখানকার মানুষ কি চাইছেন, তার কাছ থেকে আমরা খানিকটা জানতে পেরেছিলাম। সেই বিষয়গুলোই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আসুন, বারাসাতে লোকসভা কেন্দ্রের বর্তমান অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি কি, তৃণমূল কংগ্রেস সম্পর্কে কি ধারণা, বিজেপি সম্পর্কে কি ধারণা, এবং বামপন্থী প্রার্থী ফরওয়ার্ড ব্লকের যিনি আছেন সঞ্জীব চট্টোপাধ্যায়, তার সম্পর্কে বারাসাত লোকসভা কেন্দ্রের মানুষের কি ধারণা, সেই বিষয়ে আমরা ট্রেড ইউনিয়নিস্ট সমর গুহ, তার কাছ থেকে খানিকটা জেনে নেওয়ার চেষ্টা করব। আসুন, তিনি কি বলেন আমরা সেটা শুনি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে পরে আমার সঙ্গে যুক্ত থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আমরা আপনার মতামতে প্রাপ্তি স্বীকার করার চেষ্টা করব। আসুন আমরা শুনি কি বলছেন এই ট্রেড ইউনিয়নিস্ট। স্যার, বারাসাতে তো নির্বাচন আসন্ন, বারাসাত লোকসভা কেন্দ্রে এর আগে বিদায়ী সাংসদ ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, এবারও তিনি বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন। অন্যদিকে বামপন্থীদের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায়, তিনি আবার কংগ্রেসও তাদেরকে সমর্থন করেছে। এই মুহূর্তে কি মনে হচ্ছে আপনার বারাসাতে কি হতে পারে? দেখুন, বারাসাত লোকসভা কেন্দ্রটা কিন্তু একটু ছোট জায়গা নয়, অনেকটা বড় জায়গা নিয়ে আপ টু হাবড়া পর্যন্ত বারাসাত লোকসভা। ওদিকে দত্তপুকুরের মধ্যে কিছুটা ব্যারাকপুরের মধ্যে ঢুকেছে, আর বাকিটা বারাসাতের মধ্যেই আছে। ওদিকে আপনার কদম্বগাছি পর্যন্ত বারাসাত লোকসভার মধ্যে যাচ্ছে। তো এই বিস্তর যে জায়গাটা নিয়ে বারাসাত যে লোকসভা কেন্দ্রে যে নিয়ে এখন এমপি আছেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, উনি 4 বছরের এমপি পদে আছেন। কিন্তু বারাসাত মানুষের কাছে আমরা পৌঁছে গিয়ে যেটা জানতে পারছি বা বুঝছি, যে কাকলি ঘোষ দস্তিদার সম্বন্ধে অনেকেরই অনেক অভিযোগ আছে, এবং কাকলি ঘোষ দস্তিদারের যে দুর্নীতি এটা সবার সামনে এসেছিল, স্টিম কেলেঙ্কারি থেকে শুরু করে আরও অনেক কিছু বিষয় নিয়ে, সেটাও কিন্তু মানুষের মধ্যে একটা দানা বেঁধেছে। অতএব এবারে যা ওখানকার মানুষের যা মোটামুটি বক্তব্য, তাতে কাকলি ঘোষ দস্তিদারের দিকে ভোটটা বেশি পড়বে না। কারণ কাকলি ঘোষ দস্তিদার বারাসাতেরই মানুষ, কিন্তু উনি সামাজিক কাজকর্ম বারাসাত শহরের মধ্যে খুব কম করেছেন। হয়তো বিভিন্ন রকম কোনো অনুষ্ঠান দেখা যাচ্ছে, আমরা এতদিন ধরে দেখেছি যে দেখা যাচ্ছে কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেখানে উনি গেছেন, কোনো খেলা উদ্বোধন হচ্ছে সেখানে গেছেন, কিন্তু বারাসাতে যে তেমন কিছু বিশাল কিছু করেছে, বা বারাসাত সারাউন্ডিং যতটা লোকসভা কেন্দ্র তার মধ্যে যে বিশাল কিছু করেছে সেটা কিন্তু বলার মতন নেই। কারণ উনি বারাসাতে একটা উদ্যান তৈরি করেছিলেন, সেই উদ্যানটা আপনারা জানেন যে ডিএম অফিসের কাছে। সেই উদ্যানটা বেশ কিছুদিন বন্ধ হয়েছিল, করোনার সময় থেকে বন্ধ, এখন আবার চালু হয়েছে, কিন্তু সেখানে মানুষ যায় না, কারণ সেটা এমনভাবেই হয়েছে যে সেখানে মানুষ যায় না। অর্থাৎ যদি উল্লেখিতভাবে ওনাকে তেমনভাবে কিছু করেছে বলে মনে হয় না। আপনি বারাসাত শহরে ঘুরে দেখবেন, কোনো তেমন ভালো মসজিদের যে সংস্কার হয়েছে তাও নয়। বড় বড় যে স্কুল কোটার যে টাকাগুলো আসে সেইগুলোই হয়তো তার মধ্যে কিছু দিয়েছেন, কিছু নিজের কাছে রেখেছেন। সেইখানে দাঁড়িয়ে
শুধু কাকলি ঘোষ দিসদারের সমালোচনা করছি সেটা নয়, ব্যাপারটা হচ্ছে যে পাশাপাশি ওখানে বারাসাত পরিকাঠামোটা, রাজনৈতিক পরিকাঠামোটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে, বেশ একটা বড় অংশ কিন্তু বামপন্থী একটা পরিবেশ আছে। এবং বামপন্থীদের, একটু পরে কথা বলছি, দাঁড়াও, বামপন্থীদের একটা যথেষ্ট একটা ভালো পরিবেশ আছে। অতএব বামপন্থী সংগঠন ওখানে যথেষ্ট চাঙ্গা। ওখানকার যে রাজনৈতিক পরিকাঠামোয় সঞ্জীব চট্টোপাধ্যায়, উনি প্রতি বছরে একটা করে মেলা করেন, যেটা হচ্ছে সাংস্কৃতিক মেলা, যে মেলার মূল উদ্যোক্তা উনি। এবং উনি অনেক সামাজিক কাজ করে বেড়ান। এবং উনি এমপিতে দাঁড়িয়েছেন, শুধু না, উনি এমএলএতেও বহুবার ফাইট করেছেন এবং ভালো ভোট কিন্তু ওখান থেকে আসে। এমএলএ ভোটটা মূলত বারাসাত শহরের মধ্যে, সেখানে বারাসাত শহরে যথেষ্ট ভালো সাড়া পাওয়া যায়। তবে এটা ঠিক যে কংগ্রেস সাপোর্ট করেছে, প্লাস হচ্ছে আরেকটা জিনিস, যেটা যে এই মুহূর্তে যে তৃণমূলের যে 2 নম্বরই, এটা মানুষের সামনে যেটা পরিষ্কার হয়ে গেছে, চাকরি কেলেঙ্কারি থেকে শুরু করে। আমি আমি- আমি বলতে চাইছি, বারাসাতে যে 3 জন প্রার্থী, তার মধ্যে বিজেপির যিনি আছেন স্বপন মজুমদার, এবং স্বপন মজুমদার নামেও একটা বড় অভিযোগ রয়েছে, তিনি মাদক দুর্নীতির সঙ্গে তার নাম জড়িয়ে গেছেন। অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদার, তিনিও কিন্তু দুর্নীতিমুক্ত নন, তার নামও কিন্তু উঠে এসেছিল বিশেষ করে নারদ কেলেঙ্কারিতে। এইসব বিষয় নিয়ে অন্যদিকে যে বামপন্থীতে যে প্রার্থী, এখনও পর্যন্ত তার নামে কোনো অভিযোগ শোনা যায়নি, যদিও স্বচ্ছভাবে রাজনীতি করার চেষ্টা করে বামপন্থীরা। সেই নিরিখে সঞ্জীব চট্টোপাধ্যায়ের দিকে কি বলবেন? মানুষের কতটা আস্থা রাখতে পারে বারাসাতের মানুষ? না, অবশ্যই এটা ঠিক যে বিজেপির যিনি স্বপন মজুমদার, ওনাকে বারাসাত কেন, এই হাবড়া অঞ্চল পর্যন্ত তেমন কেউ খুব একটা চেনেন না, এটা আমার ধারণা। এবং উনি রাজনৈতিক ওনার যে সেরকম কোনো বেজ আছে বলেও মনে হয় না। এবং যেটা বললেন এটা ঠিকই, উনি একটা মাদক কেলেঙ্কারিতে উনি মাঝে জড়িয়েছিলেন, সেটাও অনেক অভিযোগ সে ব্যাপারে আছে। কিন্তু হয়তো ভালো ক্যান্ডিডেট না পেয়ে ওনাকে দিয়েছেন বিজেপি, কিন্তু এই যে ক্যান্ডিডেটকে দেওয়াতে বামপন্থীদের অনেকটা সুবিধা হয়েছে। এবং তাতে আমার মনে হয় যে বারাসাত সহ টোটাল বারাসাত লোকসভা কেন্দ্রে কিন্তু সিপিএমের এবার, মানে অর্থাৎ ফরওয়ার্ড ব্লকের যথেষ্ট প্রভাব পড়বে। এবং মানুষও হয়তো সঞ্জীব চট্টোপাধ্যায়কে মানুষ ভালোবাসে। সঞ্জীব চট্টোপাধ্যায় সামাজিক লোক এবং খুব সমাজের নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত এবং অনেক কাজকর্ম করেন। ওনার একটা শিল্পীদের একটা প্রতিষ্ঠান আছে চিরন্তনী বলে, সেটা ওনারই উদ্যোগে তৈরি। সেখান থেকে বহু ছেলে মেয়েরা নাচ গানের মধ্যে দিয়ে তাদের নিজেদেরকে গড়ে তুলছে। এই ধরনের বিভিন্ন সামাজিক কাজকর্মে উনি যুক্ত আছেন। অতএব মানুষ যদি সঠিক বিচার করে সঠিক জায়গায় যদি ভোটটা দেয়, তাহলে আমি মনে করি যে এবার বারাসাত লোকসভা কেন্দ্রে সঞ্জীব চট্টোপাধ্যায় জয়ী হওয়াটা খুব নিশ্চিত।